নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা আজকে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আর দেখুন, আজকে দুপুরে মেনু থেকে শুরু করলাম। কি রান্নাগুলো দেখাতে পারি না, তাই মেনুটা থেকে শুরু করছে। যে দুপুরে খাবার রান্না করেছিলাম মাছ, এই যে মেয়েই দেখাচ্ছে আপনাদেরকে। মা এটা হাতে লেগেছে, আজ পড়ে গেছে গো, বলো। আচ্ছা, একটু ফি দি। এই যে আপনাদেরকে দেখাচ্ছে, ও হাতে লেগে গেছে বলে। হ্যাঁ, আমি খুঁজি দেবো ভালো করে, প্ল্যাঙ্কিস দিয়ে দাও। তো চলুন তাহলে খেয়ে নিই, আমারও খাবার বাড়বো। এই যে, আর এই যে সন্ধ্যের সময় করে কিন্তু ডিমার্টে চলে গেছিলাম। ডিমার্টে গেছি, কিছু ড্রেস নেবার ছিল, তো নিতে গিয়েছিলাম, কিন্তু মানে আটা এইসব একটা ব্যাগ শেষ হয়ে গেছিলো, তো এই জিনিসগুলো নিতে গিয়েছিলাম। হঠাৎ করে এই ড্রেসগুলোর দিকে চোখ পড়লো, তাই এই ড্রেসগুলো একটু দেখতে গেলাম। আর এইগুলো ছোট বাচ্চাদের সেকশন, আর এইখানে হলো ছেলেদের মানে মেন্সদের আর কি, বড়দের টি শার্ট রয়েছে, বেল্ট রয়েছে, জিন্সের প্যান্ট রয়েছে, মানে যেগুলো আর কি লাগে আর কি পরার জন্য আর কি। আর এখানে দেখুন সানগ্লাস রয়েছে ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য সাইডে রয়েছে একটা সাইডে। আর এখানে দেখুন ছোট ছোট কি সুন্দর কিউট কিউট কালার না এখানে। তো আমার মেয়ের জন্য তো যেই এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, 4টে নিয়ে যাওয়া হয়েছিল। অলরেডি সে 2টো ভাঙা হয়ে গেছে, আর 2টো রয়েছে। যাক, তাই জন্য ভাবলাম যে আরও 2টো কালেকশান তো বেশ ভালোই লাগছে, তো 2টো নেওয়ার ইচ্ছে ছিল। তো দাদাভাই বললো যে না, এখন একটাই থাক, আবার পরে এসে একটা নিয়ে যাবে, এখন এইটাকে ভাঙুক তারপরে। মানে খেলতে খেলতে না ডান্ডিটা খালি ভেঙে ফেলে, ডান্ডি ভেঙে ফেললেই তো ব্যাস, আর কি আর পড়তে পারবে। হয়তো আমার গলার আওয়াজের সাথে সাথে আজকে একটুখানি পাখার হয়তো একটু আওয়াজ পেতে পারেন, কারণ প্রচণ্ড আবার হঠাৎ করে গরম পড়েছে, আর একটা মহাকাণ্ড ঘটিয়ে ফেলেছি। নখ কাটতে কাটতে মেয়েটার একটুখানি না আঙুলের ওপর যে চামড়াটা আছে, চামড়াটাই না কেটে ফেলেছি, আর ও খুব কান্নাকাটি করছে। ওকে রেখে কিন্তু বাইরেটা করে যেতেও পারিনি যে এডিটিং করব, তাই ঘরের মধ্যে থেকেই এডিটিংটা করতে হচ্ছে, আর ভয়েস ওভারটাও তো দিতে হয়েছে। তাই জন্য কিন্তু পাখার আওয়াজটাও আপনারা হয়তো একটু পাবেন, একটু যদি মানিয়ে নেন তাহলে খুবই ভালো হয়। আর এই যে দেখুন টুপিটা এখনও পরানো হচ্ছে, কারণ এখন খুবই তো রোদ পড়েছে, গরম যেখানে যায় না কেন, তো তাই জন্য কিন্তু টুপিটা নেওয়া হচ্ছে। আর এখানে তো বড়দেরই মানে যেন 5 বছর বয়স হলে তখন যেন আমার মেয়ের যেন টুপি যেন হলে এখানে যা টুপি আছে সেই কালেকশানের মতো ভালো হতো। সবই যা টুপিগুলো পড়েছে সব বড় বড়। এই ও এখন চশমাটা খুলে ফেলছে, যেহেতু টুপি পরতে চাইছে তাই জন্য চশমাটা এখন খুলে ফেলছে। এই যে দেখুন এই টুপিটা বললাম, দাদাভাই বলে এইটাই এখন ভালো লাগছে, চলো এইটাই নাও হালকা। আমি বললাম হালকা কালার, বলে হালকা কালার থেকে যে টুপি তো মাথায় আর কতটাক্ষণ রাখবে, কতবার পরবে, বা রোদ্দুরের সময় যখন বাইরে বেরোবে তখনই তো পরবে, ওই জন্য এইটাই নেওয়া হলো। আর এই যে দেখুন চশমাটা পেয়ে আমার মেয়ে কিন্তু ভারী খুশি। আর এই যে চলে এসেছি, দেখুন এই যে এত কিছু কেনাকাটা হচ্ছিলো, মাঝখানে তো আমি রাগই করছিলাম, তাই জন্য কিন্তু আর ভিডিও করে ওঠেনি। আর এই যে এই ব্যাগটা নিয়েছি, আমি বলেছিলাম যে আমি যেই ব্যাগটা দেখবেন আমার সঙ্গে থাকে সব সময়, সেরকম টাইপের একটা ব্যাগ নেওয়ার জন্য। এটা একটু অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য আর ভালো লাগে না আমার, কিন্তু অতটা বেশি পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, নিয়ে চলে এসেছে। রিটার্ন নেবে, কিন্তু রিটার্ন দিয়েই বা কী করবো বলুন, রিটার্ন নিয়ে যাবে না বলছে। আর এই যে ড্রেসগুলো কিনেছি, আমার দাদাভাই পছন্দ করে কিনে দিয়েছে। আমার নিয়েছি, আর কিছু ওর প্যান্ট বললো চলো, প্যান্টগুলো বেশ ভালোই হয়েছে, তো প্যান্টগুলো ওই জন্য কালেকশান ভালো দেখে, মানে হাফ কালেকশান বলতে কাপড়গুলো ভালো দেখে নিয়ে নিল আর কি।
আর আমার এই ড্রেসগুলো পছন্দ করে দুটো প্যান্ট, একটা লেগিংস, একটা প্লাজো আর দুটো কুর্তি। আর এই যে দেখুন তার পরের দিনের ভিডিওটা সকাল থেকে আবার শুরু করছি। পরের দিনকে এই যে আলুর আমি কিন্তু এই পকোড়াটা করেছিলাম, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচেও হয়েছে। তো একদিন আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। খুবই মানে 2 মিনিটে জাস্ট হয়ে যায়, 2 মিনিটে। আর এখানে আমি কি করছি বলুন তো, এই যে ঝিঙে আলু পোস্ত করছি। তো ঝিঙে আর আলুটাকে দেখুন ছোট ছোট করে ডুবো ডুবো করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটু ঝিঙে আর আলুটা কিন্তু তেলেতে ভেজে নেব। তো তেলটা একটু সামান্য অল্পই দিয়েছি, দেখতে পেলেন। আমি কিন্তু বেশি তেলে রান্না করি না, তা আপনাদেরকে বলি। আর কড়াটা ওই রকম হওয়ার কারণ হচ্ছে তার আগের দিনকার মানে আমি লুচি করেছিলাম ওই যে রাত্রিবেলা এসে, তো ওতে একটু তেল ছিল, আর ওই তেলটাতেই ভাজা হচ্ছে যেহেতু, তাই জন্য একটু কড়াটা একটু দাগ আছে। তো এটা ভাববেন না যে আমি অপরিষ্কারতে করছি, অপরিষ্কার অ্যাকচুয়ালি না, ওদের তেলটা ছিল বলে নামানো হয়নি। আর এই যে দেখুন এটা পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা, পোস্ত, আর এতে একটু জিরে আর মৌরি দিয়ে দেবো, আদা দিয়ে দেবো। তো এইগুলো সব কিন্তু একসঙ্গে ভালো করে বেটে নেবো। আর সাথে ওই যে দেখুন পকোড়ার বাটিটা থেকে অনেকগুলো কিন্তু পকোড়া উড়ে গেছে বলতে এই যে আমি কিন্তু আনন্দ করে পকোড়াগুলো খেতে খেতেই খুব মজা করছি আর সঙ্গে ভিডিও বানাচ্ছি। আর এই যে দেখুন ঝিঙে আর আলুটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওর থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। আর এখানে যে পেস্টটা কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে আর ধনের পেস্টটা কিন্তু ভালোভাবেই করে নিয়েছি। আর পেস্টটাও কিন্তু এখন দিয়ে দিলাম, আদা বাটাও ছিল। তো দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে এবার গুঁড়ো যে মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর টমেটো কুচি, ওইগুলো কিন্তু ভালো করে দিয়ে দিলাম। কড়াটা যেহেতু স্লিপ খাচ্ছে, মানে তেল একটু গায়ে পড়েছিল, তো এরকম দিলে কিন্তু একটুখানি করে স্লিপ খায়, নাহলে কিন্তু সিলিভারে যেহেতু কড়া স্লিপ খাওয়ার কথা নয়, ওই জন্যই কিন্তু স্লিপটা খাচ্ছে। আর দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এতে একটুখানি সামান্য জল দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে ওপর থেকে সর্ষের তেল দিলেই নামানো হয়ে গেলেই কিন্তু আমার ঝিঙে আলু পোস্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা কারা কারা এরকমভাবে বানিয়ে থাকেন তা অবশ্যই কিন্তু জানাবেন। আমরা তো এইভাবেই বানিয়ে খাই। এই যে দেখুন জল দিয়েছিলাম, ফুটে গেছে, ওর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে দুপুরের মেনু। এই যে দেখুন সর্ষের তেলটাও দিচ্ছি। এই বোতলটা একদমই শেষের পর্যায়ে, উপর করে ভালো করে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রেখে দেবো। দেখুন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আজকে তো রেসিপি এইটাই। এর সঙ্গে দেখি একটুখানি ডিম সেদ্ধ করে নেব, আর ডাল আছে, তো ওই দিয়েই কিন্তু আমাদের আজকে হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া। তো ভিডিওটি এইখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।